ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার 69 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউপি কেপি বা ডাব্লিউপিএসসি, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিং এর কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলে যে 2010 সালের স্বাধীনতা দিবস রবিবার হলে 2010 সালে প্রজাতন্ত্র দিবস কী বার ছিল। ঠিক আছে, মানে এখানে তাহলে আমাদের দেওয়া আছে 2010 সালে স্বাধীনতা দিবস মানে হচ্ছে কি 15 আগস্ট, 15/08/2010। এটা দেওয়া আছে তোমার রবিবার মানে সানডে। ওকে, তোমার চেয়েছে কি না হচ্ছে কি 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস 2010 কী বার ছিল। ওকে, ব্যাস এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। এই টাইপের কোশ্চেন তোমরা কে কীভাবে সলভ করো জানি না, বাট আমি এখানে প্রসেসটা বলছি। দেখো জাস্ট এখানে দেখো, এটা হচ্ছে গিয়ে জানুয়ারি মাস, আর এর ক্ষেত্রে এখানে 26শে জানুয়ারি হচ্ছে জানুয়ারি মাসে, আর এটা হচ্ছে আগস্ট মাসে। এইখানে কতগুলো ওয়ার্ড ডে হচ্ছে আগে বের করতে হবে। ওয়ার্ড ডে বের করার নিয়ম কি, মাসগুলোকে পরপর তুমি ক্রোনোলজিক্যালি লিখে নাও। ঠিক আছে, প্রথমে আসবে জানুয়ারি, ঠিক আছে, তারপরে আসবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এই দুটো মাস, মানে প্রথমে হচ্ছে জানুয়ারি তারপরে আগস্ট। ঠিক আছে, দেওয়া আছে আগস্ট প্রথমে, কিন্তু তাহলে আগস্টটা আগে লিখবো এরকম ব্যাপার নয়, আমাদের এমনি জানুয়ারি টু মানে ডিসেম্বর পরপর মাসগুলো পরপর লিখে নেব। ওকে, ফার্স্ট মাসের ক্ষেত্রে মনে রাখবে রিমেইনিং ডে লিখতে হবে। ঠিক আছে, রিমেইনিং ডে। আর লাস্ট মাসের ক্ষেত্রে তোমার গিভেন ডে। কোশ্চেনটা ভালো করে একটু প্রসেসটা একবার দেখে নাও। ঠিক আছে, গিভেন ডে। এবার মাঝখানের মাসগুলোতে তোমার প্রতিটা মাসে 30 দিনের হলে কতগুলো অড ডে আছে, 31 দিনের হলে কতগুলো অড ডে আছে, 28 দিনের হলে কতগুলো অড ডে আছে, বা 29 দিনের হলে কতগুলো অড ডে আছে, সেইগুলো পরপর বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে যেহেতু 2010 সাল, তাহলে এটা লিপিয়ার নয়, তাহলে ফেব্রুয়ারিতে 28 দিন। এবার অড ডেটা যারা বের করতে জানো না কীভাবে, অড ডে মানে যে কোনো একটা ডে নাও, ধরো সাপোজ 30 দিনের মাস, তুমি 30কে 7 দিয়ে ভাগ করো। ঠিক আছে, 7 4 28, বাকি থাকছে 2 রিমাইন্ডার, এই 2টাই হচ্ছে এখানে অড ডে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখে নিই। তাহলে আমার টোটাল জানুয়ারিতে হচ্ছে রিমেইনিং ডে ফার্স্ট মাসের ক্ষেত্রে, জানুয়ারি দেখো 26শে জানুয়ারি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বাকি থাকছে কত, জানুয়ারি হচ্ছে 31 দিনের মাস, তাহলে হচ্ছে কি এখানে আর 5 দিন আছে, তাহলে 5। ফেব্রুয়ারি হচ্ছে গিয়ে তোমার 2010 সাল যেহেতু, তাহলে 28 দিনের। ঠিক আছে, নন লিপিয়ার, তাহলে এখানে ফেব্রুয়ারি 28কে 7 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার 0, তাহলে অড ডে হচ্ছে ফেব্রুয়ারিতে 0। প্লাস মার্চে হচ্ছে 31 হলে 3 দিন অড ডে, 30 হলে 2 দিন অড ডে, আবার দেখো মে 31 3 দিন অড ডে, জুন হচ্ছে 30 2 দিন অড ডে, জুলাই হচ্ছে কি 31 3 দিন অড ডে, প্লাস আগস্টে দেখো গিভেন ডে, গিভেন মানে 15 তারিখ। ওকে, তাহলে এখানে 15 বসিয়ে দাও, ব্যাস এইটাকে যোগ করো কত হচ্ছে। ঠিক আছে, 5 3 8 2 10 3 13 14 15 16 15 15 30 আর 3 33, তাহলে 33 হলো। এই 33কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 4 28 5, তাহলে 5 হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্ড ডে। তাহলে এই যে জানুয়ারির 26শে জানুয়ারি থেকে 15 আগস্ট, এখানে ওয়ার্ড ডে কতগুলো পেলাম 5। এবারে দেখো তোমার যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে আগস্টের ডে দেওয়া ছিল, মানে পরের ডেট দেওয়া ছিল, চেয়েছে আগের ডেট, তাহলে তোমার অ্যান্সার হবে গিয়ে সানডে থেকে তুমি 5 দিন মাইনাস করবে। ঠিক আছে, এই যে 5টা এলো, এটা +5 হবে না -5 হবে। যদি পিছনের ডে দেওয়া থাকে, আগের ডে মানে পরের ডে দেওয়া থাকে, আগের ডে চায়, তখন মাইনাস হবে। হ্যাঁ, মানে ফরওয়ার্ড হলে প্লাস, ব্যাকওয়ার্ড হলে মাইনাস, ব্যাস। তাহলে এখানে আমরা ব্যাকওয়ার্ড ডেট চেয়েছে, তাহলে এইটা -5। সানডে -5 করতে পারো, বা হচ্ছে গিয়ে সানডে +2, একই জিনিস হবে। তাহলে সানডে +2 মানে হচ্ছে গিয়ে টুইসডে, টুইসডে মানে হচ্ছে গিয়ে মঙ্গলবার হবে এখানে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, তাহলে আমরা কি করলাম, জাস্ট অড ডে বের করলাম। মান্থের অড ডে কীভাবে বের করতে হয় এটা হচ্ছে সেই প্রসেস। ওকে, ক্যালেন্ডার চ্যাপ্টার যারা করেছো তারা আরও ক্লিয়ার জানো। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 2 বলেছে নিচের সারিতে এমন কতগুলি সংখ্যা আছে যেসব সংখ্যার
পরই সংখ্যাটির কোনো গুণিতক আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি 2, 2-এর পরে 5 তার গুণিতক নয়, 5-এর পরে 1 গুণিতক নয়, 1-এর পরে 2 হ্যাঁ এইটা গুণিতক। তাহলে এই একটা আমরা টিক দেবো। 2-এর পরে 9 গুণিতক নয়, 9-এর পরে 7 9, 7-এর পরে 3 9, 3-এর পরে 4 9, 4-এর পরে 6 9, 6-এর পরে 2 9, কিন্তু এই 2-এর পরে 8, তাহলে এই 2টা হবে। তারপরে হচ্ছে 5-এর পরে 8, 8-এর পরে 3, 3-এর পরে 6, এই 3টা হবে। তারপরে হচ্ছে গিয়ে তোমার 5-এর পরে 8, তারপর 2-এর পরে 6, তাহলে এইটা হবে। তারপরে এখানে দেখো তোমার 3-এর পরে 5, না আর কিছু নেই। তাহলে নিচের সারিতে এমন কতগুলি সংখ্যা আছে যেসব সংখ্যার পরই সংখ্যাটির কোনো গুণিতক আছে। তাহলে কটা পেলাম? 4টে। তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। দেখো নাম্বার সিরিজের প্রবলেম, মাঝখানে একটা ফাঁকা দেওয়া আছে, এটা কি হবে? আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি নাম্বারগুলোকে আমরা এইভাবে যদি লিখি 4 তারপরে 18। আচ্ছা, এই 18কে আমরা দেখো 9 × 2 লিখতে পারি। ঠিক আছে, তাহলে 9 মানে হচ্ছে গিয়ে ধরো এটাকে 3 স্কোয়ার × 2 করতে পারি। আর এইটাকে দেখি 2 স্কোয়ার মানে 4 ইন্টু, তাহলে 1 হবে এইটা। আচ্ছা, এর পরেরটা মানে কি 2 স্কোয়ার × 1, 3 স্কোয়ার × 2, তাহলে এরপরেরটা 4 স্কোয়ার × 1 2 3, এরপরেরটা হবে 5 স্কোয়ার × 4। আচ্ছা, এই ফরম্যাটে আমাদের আসছে কিনা দেখি। এখানে 5 স্কোয়ার 25, 4 100, দেখি হ্যাঁ এখানে দেখো 100 দেওয়াই ছিল, ব্যাস আর ভাবার দরকার নেই। তাহলে এখানে 4 4 16 3 48, 48 হবে গিয়ে তোমাদের এই যেখানে গ্যাপ দেওয়া ছিল। তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেনটা একটু টাফ আছে এই কোশ্চেনটা। এই টাইপের কোশ্চেন আসে, সেইটা তোমরা প্র্যাকটিস করে নাও। এই টাইপেরও ভাবতে মানে দিতে পারে কোশ্চেন, সেই জন্য তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, দেখো এইখানে কিভাবে হয়েছে দেখো। এই যে 42 আর আছে, আর এটা হচ্ছে গিয়ে 37 আছে। ঠিক আছে, এই দুটোর কোনাকুনি গুণ করো আর এই কোনাকুনি দুটো যোগ করো। দেখো এখান থেকে 2 × 3 প্লাস হচ্ছে 4 প্লাস 7 করলে কত হচ্ছে দেখো, 2 3 6 আর হচ্ছে গিয়ে 7 4 11, মানে হচ্ছে কি দেখো 17 হচ্ছে। সিমিলারলি পরেরটাও তাই সেইভাবে হচ্ছে কিনা দেখো, 11 আর হচ্ছে গিয়ে 84। ওকে, তাহলে এই কোনাকুনি আর এই কোনাকুনি, তাহলে 8 × 1 প্লাস হচ্ছে 1 + 4। ঠিক আছে, তাহলে 8 × 8 8 5 13, হ্যাঁ 13 দেওয়া আছে দেখো এখানে। তাহলে ব্যাস ওই একইভাবে হবে তোমার কত না হচ্ছে 74 আর হচ্ছে 93। তাহলে হচ্ছে গিয়ে এই দুটো গুণ হবে 9 × 4, 9 4 36 প্লাস হচ্ছে গিয়ে 7 3 10, 7 + 3 মানে হচ্ছে গিয়ে 46 হবে আমাদের অ্যান্সার। দেখি 46 অপশানে আছে, হ্যাঁ আছে, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5, মানে অমিলটি অড ম্যান আউট, মানে এদের মধ্যে কোনটা আলাদা সেটা বের করতে হবে। আচ্ছা দেখো প্রথমে হচ্ছে কত না এইটা দেখো, প্রথমে হচ্ছে গিয়ে তোমার 5 মানে 5, আর এখানে হচ্ছে 8 মানে 5 + 3 8। আচ্ছা, ফার্স্টটা লাস্টটা দেখে আমরা পাচ্ছি কিনা দেখি। তারপরে এখানে দেখো 6 6 3 9, হ্যাঁ এফ আর 9। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ অবশ্যই A to Z অবধি প্রতিটার পজিশন ভ্যালু এবং অপোজিট লেটার, হ্যাঁ এগুলো কি হয় সেইটা ভালো করে মুখস্থ করে রাখবে। আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নেবে, যে হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অ্যান্ড অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, এরকম একটা ভিডিও আছে, সেইটা তোমরা দেখে নেবে। আমি পারলে ডিসক্রিপশানে দিয়ে দেবো, হ্যাঁ আর হচ্ছে গিয়ে আই বাটনেও দিয়ে দেবো, তোমরা সেইটা দেখে নিও। না হলে কিন্তু তোমার এই বসি করতে অনেক টাইম চলে যাবে। ঠিক আছে, কোডিং ডিকোডিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, এখানে এফ হচ্ছে গিয়ে তোমার 6 আর আই হচ্ছে 9, ঠিক আছে 3 অ্যাড হয়েছে। এ দেখো 8 8 3 11, হ্যাঁ কে তাই হয়েছে। এখানে দেখো কে এর ভ্যালু কত, কে হচ্ছে 11, 11-র সঙ্গে 3 যোগ করলে 3 একে 4 14 মানে এন হওয়ার কথা, কিন্তু এখানে ও আছে, তাহলে এইটাই আলাদা, অপশান ডি অ্যান্সার। ব্যাস ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। দেখো বলেছে সব নতুন আগতরা মানুষ, সব ছাত্রছাত্রীরা মানুষ, কিন্তু কিছু ছাত্রছাত্রী চিন্তা ভাবনা করে, এগুলো স্টেটমেন্ট কনক্লুশন। ঠিক আছে, আচ্ছা এখানে
প্রথমে কিছু এটা স্টেটমেন্ট দেওয়া আছে, এটাও স্টেটমেন্ট মানে অ্যাকচুয়ালি বিবৃতি, হ্যাঁ, আর এটা হচ্ছে সিদ্ধান্ত হয়, কিন্তু এইখানে এটা একটু ভুল দেওয়া আছে। যাই হোক, আমাদের প্রথমে 4টে দেওয়া আছে, সেখান থেকে এদের মধ্যে কোনটা হবে, এই যে 4টে দেওয়া আছে, প্রথম 3টে থেকে ডিরাইভ করে এই 1 2 3 4 এদের মধ্যে কোনটা হবে। ওকে, আচ্ছা, আমরা যদি ছবি আঁকি, দেখো সবসময় অলের ছবিটা আগে আঁকবে, ঠিক আছে। তাহলে সব নতুন আগতরা মানুষ, তাহলে আমি শর্টে লিখছি নতুন আগত, NA লিখছি, নতুন আগতরাই হচ্ছে মানুষ। ওকে, তাহলে মানুষ M দিয়ে দিলাম। সব ছাত্রছাত্রীরা মানুষ, আবার সব ছাত্রছাত্রী মানে হচ্ছে কি স্টুডেন্ট হবে, বা আমি C দিয়ে দিলাম, সব ছাত্রছাত্রীরা মানুষ, ঠিক আছে। তারপরে কিন্তু ছাত্রছাত্রীরা কিছু ছাত্রছাত্রী চিন্তা ভাবনা করে, তাহলে এই ছাত্রছাত্রীর সঙ্গে কিছুজন হচ্ছে চিন্তা ভাবনা করে, CV দিয়ে দিলাম, চিন্তা ভাবনা। ওকে, ব্যাস এই হলো আমাদের ছবি। তাহলে এবার আমরা দেখি কোনটা ফলো করছে। সব নতুন আগতরা ছাত্রছাত্রী, সব নতুন আগতরা ছাত্রছাত্রী না, 1 নম্বরটা হচ্ছে না। কিছু মানুষ চিন্তা ভাবনা করে, হ্যাঁ দেখো মানুষের সঙ্গে এই যে চিন্তা ভাবনার কিছুটা সাম অপশান আছে, তাহলে এইটা 2 নম্বরটা ফলো করছে। 3 নম্বরটা দেখি কোনো নতুন আগন্তুকই চিন্তা ভাবনা করে না, নতুন আগন্তুকই, এটা আমরা ঠিকঠাক বলতে পারছি না, শিওর নয়, ক্রস। কিছু মানুষ যারা চিন্তা করে তারা ছাত্র নয়, কিছু মানুষ যারা চিন্তা করে তারা ছাত্র নয়, এটা আমরা ডেফিনেটলি শিওর বলতে পারছি না। তাহলে একমাত্র ডেফিনেটলি শিওর করে কোনটা বলতে পারছি না, অপশান 2, ঠিক আছে। কিছু মানুষ চিন্তা ভাবনা করে, তাহলে এইখানের অপশানগুলোর মধ্যে আমাদের কোনটা হচ্ছে, এইখানে হচ্ছে এর সবকটি না, এইখানে অপশানগুলোই ভুল দেওয়া আছে, হ্যাঁ, তোমরা এটা 2 করে নাও, অপশান এটাকে শুধু অনলি 2 করে নাও, তাহলে এইটাই হবে অ্যান্সার। ওকে, এখানে ভুল দেওয়া ছিল অপশানগুলো। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলেছে পাশের চিত্রে ষড়ভুজের শীর্ষবিন্দুগুলিকে সরলরেখা দ্বারা যোগ করলে কতগুলি সরলরেখা পাওয়া যাবে, ঠিক আছে। এবারে এইটা টাইপের নিয়মটা হচ্ছে গিয়ে তোমার এখানে কতগুলো আছে দেখো, তোমার হচ্ছে 6টা, ঠিক আছে। ষড়ভুজ বাহু কটা, তাহলে টোটাল এইরকম নিয়মটা, টোটাল নাম্বার অফ স্ট্রেট লাইন কত হবে, 6 - 1 প্লাস 5 - 1 প্লাস 4 - 1 প্লাস এরকম করে এক কমিয়ে যাবে, 3 - 1 প্লাস 2 - 1 প্লাস 1 - 1, 1 - 1 তো 0ই হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 5 4 3 2 1, ঠিক আছে। তাহলে কত হচ্ছে যোগ করো, 5 4 9 3 12 13 14 1 15, তাহলে 15টা স্ট্রেট লাইন হবে, মানে অপশান ই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। এখানে দেখো বলেছে ত্রিভুজ ডাক্তার, বৃত্ত খেলোয়াড়, আয়তক্ষেত্র শিল্পী হলে নিচের চিত্রে কতজন শুধুমাত্র খেলোয়াড় শিল্পী। আচ্ছা, খেলোয়াড় হলে আমাদের বৃত্তর মধ্যে থাকতে হবে, আর খেলোয়াড় শুধুমাত্র কতজন, শুধুমাত্র খেলোয়াড় শিল্পী আছেন, আর শিল্পী হলে আয়তক্ষেত্রের মধ্যে থাকতে হবে। তাহলে কি এই সার্কেল আর আয়তক্ষেত্রের মধ্যে কমন পোর্শনটা যেটা, সেটাই হবে তোমার অ্যান্সার। এই যে দেখো 22টা, যেটা সার্কেল আর আয়তক্ষেত্রের মধ্যে দুটো এর মধ্যেই আছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। দেখো ডাইসের কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, বলে যে 4-এর বিপরীতে কোন সংখ্যা আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখো এই দুটো ডাইস যদি খেয়াল করি, লাস্ট দুটো ডাইস যেখানে দেখো 3 আর 5 হচ্ছে দুটো কমন আছে, তাহলে বাকি যে একটা আছে তারা একে অপরের অপোজিটে থাকে, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। তাহলে এখানে 4-এর অপোজিটে 6 হবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলেছে দেখো, প্রদত্ত শব্দগুলোর সঙ্গে সঠিক ভেন চিত্রটি চিহ্নিত করুন। বলেছে খেলাধুলা, তারপরে ক্রিকেট, ফুটবল, হকি। দেখো ক্রিকেট, ফুটবল, হকি 3টে আলাদা খেলা, আর খেলাধুলার মধ্যে একটা সেটের মধ্যে এই 3টে আলাদা আলাদা থাকবে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে।